ভারতের বেঙ্গালুরু শহরে যখন প্রবল বৃষ্টি আর শিলাবৃষ্টি শুরু হয়, তখন রাস্তার হকার এবং পথচারীরা বৃষ্টি থেকে বাঁচার জন্য বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের সীমানা দেয়ালের পাশে পলিথিন টানিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কে জানত সেই দেয়ালই তাদের কাল হবে। বৃষ্টির চাপে হঠাৎ প্রায় 12 ফুট উঁচু পুরনো দেয়ালটি ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলে থাকা একজন ব্যবসায়ী কান্না ভেজা কণ্ঠে জানান, সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে ওখানে জড়ো হয়েছিল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এই দুর্ঘটনায় মাত্র 6 বছরের একটি মেয়েও প্রাণ হারিয়েছে। স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে দেয়ালটি কয়েক দশকের পুরনো ছিল। বৃষ্টির পানির চাপ এবং পাশের নির্মাণ কাজের কারণে মাটির নিচের শক্তি কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া পুরো শহর জুড়ে বৃষ্টির তাণ্ডবে প্রায় 50টি জায়গার গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। গত 29 এপ্রিল ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে কর্ণাটক সরকার 5 লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও বিশেষ সাহায্য দেওয়া হচ্ছে। এক্সে দেওয়া একটি পোস্টে ঘটনাটিকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বৃষ্টির কারণে ভারতের বেঙ্গালুরু শহরের অন্যান্য স্থানেও আরও 3 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।